এই তুই এই পচা মাছটা 2000 টাকা দামছস? হ্যাঁ আম্মা কি কইতেছেন? পচা মাছ হইব কা? আমি তো এটা 2000 টাকায় কিনে আনছি। এই তোর কি আমার দেখা বোকা মনে হয়? আমি কি মূর্খ রে? হ্যাঁ এই পচা মাছ তুই 2000 টাকা দামছস? আরে আব্বা কি কইতেছেন? আমি হারা বাজার খুইরা এই যে একটা কাতল মাছ পাইলাম, এটা তো 2000 টাকাই আনছি। এই তুই কি আমারে বোকা ভাবছস? হ্যাঁ বাংলার বস শিখাস আমারে? হ্যাঁ এই পচা মাছ 200 টাকা দাই না, কস 2000 টাকা দামছস? এই আমি কি বাজার সম্বন্ধে কিছু জানি না রে? না আমি ঘরে বয়ে বয়ে খাই? কোনটা মনে করছস? দেখ সত্যি কথা কত টাকা চুরি করছস? না না আম্মা, এটা আপনি কি করেন? আমি এত বছর ধরে আপনার বাসায় কাজ করি, আমি জীবনে 1 টাকা এদার ওদার করি নাই। বিশ্বাস করেন এই মাছটা আমি 2000 টাকায় কিনে আনছি। 2000 টাকা তো তুমি পচা মাছ আনছো না? এই পচা মাছ আনছো? এই তোর কি চোখ নাই? তুই দেখলি না যে এই পচা মাছটা আমি 2000 টাকাতে কেমনে নেই? বুঝছি তোর লগে কথা কয়ে আমার কোনো ফায়দা নাই। তোর মধ্যে এরকম চোর ধান্দাবাজ আমার বাসায় কোনো জায়গা নেই। তুই আমার বাসাতে বেরো। না না আম্মা, আপনি এই কথা কয়েন না আম্মা। আপনি যদি আমার এখান থেকে বের করে দেন, আমার যদি চাকরি না থাকে, আমার পরিবারের অনেক সমস্যা, আমার পথে বসতে হবে। আপনি দয়া করেন, আমার লাগে কোনো অবিচার করেন না। তুই জাহান নামে যায় মরগা, তত আমার কিচ্ছু যায় না। ভালো ভালো করতেছি এদিকে যা, নাহলে কিন্তু আমি পুলিশ ডেকে তোর পুলিশকে ধরাই দিব। না না ঠিক আছে, আপনার পুলিশ ডাকতে হবে না, আমি যাইতাছি। এই দাঁড়া, তোর এই পচা মাছ আমি কি করবো? তোর এই পচা মাছ তুই লিয়ে যা। আচ্ছা ঠিক আছে, নিতাছি। চোর কোথা পাস? কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি আয় পড়ছো? তুমি এত বড় মাছ নিয়েছো? এত বড় মাছ তো তুমি 2-3 বছরও আনো নাই। কি ব্যাপার, কি মনে করে আজকে এত বড় মাছ নিয়েছো কাও না? আর এই মাছটাই যত ঝামেলার মূল। এই মাছটা আমি মালকিনের জন্য কিনে আনছি, হ্যাঁ কইতেছে এটা পচা, আমি নাকি টাকা চুরি করে পচা মাছ কিনছি, এটার লাগে আমার চাকরিটাও চলে যাইতেছে। কি কইতেছো তুমি এগুলা? হ্যাঁ আমি ঠিকই কইছি। আরে কি কইতেছো তুমি? হুট করে এখন তোমার চাকরিটা চলে গেছে, তাহলে আমরা কেমনে চলবো, কি খামু? আরে কানের কাছে তো প্যান প্যান করে না তো। হনো, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ বিপদ উদ্ধার করব। চাকরি আল্লাহ নিছে, কোনো না কোনো একটা ব্যবস্থা করব। তুমি একটা কাজ করো তো, এই মাছটা নাকি পচা, যদি পচা হয় তাহলে ফালাই দাও, আর যদি খাইতে পারো তাহলে কুটে কেটে রান্ধো। যাও তো সামনে দিয়া। কি ব্যাপার, মাছের মধ্যে কি কারে নাকে? তুই এত চিল্লা চিল্লি করতেছস কা? এমনি আছে ঝামেলার মধ্যে। কি হয়েছে, এত চিল্লাইতেছ কে? দেখো মাছের মধ্যে কি। আরে এটা দেখি সোনার চেন, মিনিমাম 5 ভরি হইব। এত দামের চেন মাছের পেটে কেমনে আইলো? হ, আমিও তো চিন্তা করতেছি মাছের পেটে চেনটা আইলো কই থেকে। ও আমার মনে হয় কি জানো, এই কোনো বড় লোক যখন ওই পুকুরে গোসল করতে গেছিল,
আর গলা থেকে টুপ করে সিন্ডা পড়ে গেছে। মাছে খাওয়ান মনে করে ক্ষুধার্ত ছিল, টুপ করে খায় ফেলাইছে। এই সেন মনে হয় কোনো বড় লোকের। হ্যাঁ এত দামি সেন, এটা নিয়ে তুমি কি করবা? এটা যেহেতু মাছটা মালকিনের, আম্মা জানের আমি সিন্ডা যায় দিয়ে আই। হ্যাঁ তো আমার এমনি অবিশ্বাস করছে আমি নাকি চোর, এটা দিলে হ্যাঁ আমার বিশ্বাস করবো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার মালকিন যদি ভালো মানুষই হইতো আর তোমার যদি ভালোই জানতো, তাহলে তোমার লাগে এরকম সামান্য একটা মাছ নিয়ে এরকম ব্যবহার করতে পারে? কও, দেখো আল্লাহ যেটা করে না ভালো লেগে করে। একটাবার চিন্তা করছো, এটা দেখো ভালো মাছ, মাছ কি পরিমাণে তরতাজা, মাছে কোনো ভেজাল নাই, কিন্তু তোমার মালিক এই মাছটারেই খারাপ মাছ মনে করছে, তার সঙ্গে খারাপ দেখছে। হয়তো বা এমনও হইতে পারে এটা সবটাই আল্লাহর উসিলা, আল্লাহ দেখাইছে যে ওনার চোখে খারাপ মাছ আর তোমার রিজিকে এই দামি সেন্ডা আসিল, এর লিগে তুমি পাইছো। হ, তুমি ঠিকই কইছো। মালকিনের বাসায় আমি এতদিন ধরে কাজ করি, কোনোদিন 2 টাকা এদার ওদার করি নাই, তারপর হঠাৎ করে আজকে আমার অবিশ্বাস করলো। আর মাছটা তো ভালো। হ, তুমি ঠিকই কইছো, এইটা আল্লাহ আমাকে কপালে দিছে। আল্লাহ চাইতেছে আমাকে কপাল যেন পাল্টায় যায়। তা আমি একটা কাজ করি, এটা মালকিনরে না দিয়া আমি গঞ্জে যাই, এটা বিক্রি করি। যেই টাকা হইব এই টাকা দিয়ে আমরা একটা ব্যবসা করো, কারণ আমাকে তো ভবিষ্যৎ আইতেছে। আমি এটা বেচা ভালো একটা ব্যবসা করো। হ, তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মাছটা রান্না করো, আমি যাই এটা বেচাই। যাও। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। তোমার এই দানের উসিলায় যদি আমরা ভালো কিছু করতে পারি, আমরা সবসময় চেষ্টা করবো গরিব মানুষের পাশে থাকার।